দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীর বাংলাদেশ যাদের হাতে তারই নতুন প্রজন্ম। আমাদের নতুন প্রজন্ম তাদের নিজেদের নিয়ে কি ভাবছে, দেশ নিয়ে কি ভাবছে, আর আমরাও তাদেরকে নিয়ে ভাবছি। সব মিলিয়ে আমাদের ভাবনা প্রজন্ম চলছে কোন পথে। দর্শক, এ বিষয়টিকে জানতে আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান অনুষ্ঠানে হাজির হয়েছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর এই সব বিষয়ে জানাতে, ইসলামের আলোকে জানাতে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মুখতার আহমেদ, যিনি চেয়ারম্যান তারবিয়া এডুকেশন। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, বর্তমান প্রজন্মকে বলা হয় জেনজি। আমি খুব জেনজি ভালো বুঝি না, জনগণ হয়তো জানেন, কিন্তু আমরা জানতে চাই, জনগণ জানতে চায়, বর্তমান প্রজন্ম তো আসলে জন্মের পরে আমরা তো 2 টাকার টুনটুনি নিয়ে, ঝুনঝুনি নিয়ে শৈশব কেটেছে, কিন্তু এখনকার প্রজন্ম তো সেই বিশ্ব এখন কি হাতের মুঠোয়, আপন হাতের মুঠোয় ভরে, নজরুলের সেই কবিতার মতো আপন হাতের মুঠোয় ভরে বিশ্বটাকে দেখছে। ফলে আমাদের সেই প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে বিরাট ফারাক। আপনি কি দেখেন আর কি পরামর্শ দেবেন তাদের? বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জেনজি বা আমরা এখন যে প্রজন্ম আছে, এই প্রজন্মের উপর আমাদের একটা বড় আশা প্রত্যাশা আছে, এবং আমরা অনেক সময় মনে করতাম যে এরা কেবলমাত্র ডিভাইস নির্ভর অথবা এরা কেবল ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া নির্ভর। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, এটা কিন্তু জেনজি অথবা এই প্রজন্মের উপর ভিত্তি করে আমরা পেয়েছি, যেটি আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা করতে পারিনি। যারা ধরুন একটু মনে করছে যে আমরা একটু অ্যাডভান্স স্টেজে আছি অথবা অনেক বেশি বুঝি সমাজ নিয়ে অথবা আমরা রাষ্ট্র নিয়ে অনেক বেশি চিন্তা করি, তারা কিন্তু অনেক কিছু করতে পারিনি যারা বড় হয়ে গিয়েছে। কিন্তু এরাই কিন্তু একটা বড় পরিবর্তন আমাদেরকে এনে দিয়েছে, যেটি মাচ এক্সপেক্টেড ছিল, মাচ ডিজায়ার্ড এবং মাচ কভেটেড ছিল। ফলে এদেরকে নিয়ে আমরা একেবারে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হচ্ছে এদেরকে যদি আমরা পথটি দেখিয়ে দিতে পারি, তাইলে এরা সঠিক গন্তব্যে আমাদেরকে পৌঁছে দিতে পারবে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পৌঁছে দিতে পারবে। সে কারণে এখানে আসলে মৌলিক স্টিয়ারিং হুইলটা কাদের হাতে, সেটি আমাদেরকে দেখতে হবে যে এদেরকে আসলে পরিচালনা করছে কারা। আমাদের জেনজি বা আধুনিক যে প্রজন্ম আছে, প্রজন্মের কাছে আমার সবচেয়ে বড় যে প্রত্যাশার জায়গাটি, তা হলো তারা তাদের একটা সঠিক গন্তব্য যদি তারা নির্ধারণ করতে পারে, ফোকাস যদি নির্ধারণ করতে পারে। আমরা ছোটোবেলায় পড়েছি এইম ইন লাইফ, মানে আমাদের জীবনের লক্ষ্য কী। আমার মনে হচ্ছে যেন এখন জেনজির কাছে বা এই প্রজন্মের কাছে লক্ষ্য আমরা তুলে ধরতে পারিনি। এটি আমাদের পিতামাতা হিসেবে ব্যর্থতা আছে। সমাজে যারা একটু বড় আছেন, অ্যাডভান্স এজে যারা আছেন বা সিনিয়র যারা আছেন, সিনিয়র সিটিজেন যারা, তারা এই জায়গায় একটা বড় গ্যাপ তৈরি করেছেন বা জেনারেশন গ্যাপ যেটা আমরা বলছি। আরেকটা বড় দায় আমি দেব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, যারা শিক্ষকতার পেশা যারা আছেন, তারা কি আসলে এদেরকে কোনো আদর্শ দিতে পারছেন কিনা, তাদেরকে কোনো লক্ষ্য দিতে পারছেন কিনা, তাদেরকে কোনো এইম ধরিয়ে দিতে পারছেন কিনা, তুমি এইটা হও এবং তুমি এটা হতে পারো। এই জায়গাটা একটা বড় গ্যাপ আছে আমার কাছে। আপনি গ্যাপের কথা বলছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থারই কি সুনির্দিষ্ট কোনো গোল আছে? না, কোনো গোল নেই। এটা তো এক এক সময় এক এক রকম, মানে রোলার কোস্টারের মতো ইমোশন, মানে এটা খুব ঢেউ খেলছে। না, খুবই দুর্ভাগ্যজনক হলো যে যাদের হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল, তারা কি আদৌ আসলে শিক্ষা বোঝে কিনা? তারাও শিক্ষা বুঝতো না। ফলশ্রুতিতে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, শিক্ষার মাধ্যমে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা নীল নকশা ছিল। তাই আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে শিক্ষক সেভাবে রিক্রুটেড হয় নাই। শিক্ষার যে সিলেবাস যেটা আমরা বলছি, এলিমেন্ট যেগুলো, সেগুলো সেরকম ছিল না, ব্যবস্থাপনা সেরকম ছিল না। একটা দুর্বৃত্তায়নের একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য একদল লোক তারা কাজ করেছে এবং তার এজেন্ডা নিয়ে এটি কাজ করেছে। কী এজেন্ডা সেটা তো আমরা বুঝতেই পারছি। ফলশ্রুতিতে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে এবং এই জেনারেশন, এদের সামনে আমরা কোনো গোল বা অবজেক্টিভ তাদের সামনে আমরা তুলে ধরতে পারিনি। এটা একটা বড় প্রবলেম। এবং এই প্রবলেমের হাত ধরে আরও একটি প্রবলেম এসে, তাহলে যে আমরা তাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি করতে পারিনি। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে, যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম 11 বছরের একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সে পালিয়ে চলে গেছে। তার মা কিন্তু হসপিটালে এবং ক্যান্সারে আক্রান্ত। আপনি চিন্তা করতে পারেন, আমাদের বয়সে অথবা আরেকটু আমাদের যারা সিনিয়র আছেন, তারা কি কখনো চিন্তা করেছেন তার মা হসপিটালে বা বাবা হসপিটালে, কিন্তু তিনি অন্য জায়গায় চলে যাবেন? আমরা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়তাম, আল্লাহর কাছে বলতাম, দৌড়ে যেতাম অন্য জায়গায়, যে বাবাকে তুমি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ, মাকে তুমি সুস্থ করে দাও। সেখানে সে টিকটকারের তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে পালিয়ে চলে গেছে এবং গোটা বাংলাদেশের নিয়ে আত্মস্থ হয়ে পড়েছিল। এর আগে দেখেছি যে একটি মেয়ে, সে একটা বিড়ালকে সে চাকু দিয়ে কাটছে অথবা ছুরি দিয়ে কাটছে এবং সে এটা এক্সপেরিমেন্ট করছে। মানে তার মধ্যে এই মূল্যবোধ বা ইমোশন তার মধ্যে ডেভেলপ করেনি। মূল্যবোধ একটা বড় জায়গা। মূল্যবোধ আসে কোত্থেকে? ফ্যামিলি থেকে আসে। পরিবারগুলো কিন্তু দেখবেন সন্তানদেরকে সময় দেয় না, তারা দৌড়াচ্ছে, তারা মনে করছে, প্যারেন্ট বা পিতামাতার কথা বলি, তারা মনে করে যে তারা আসলে একটা ব্যাংক বা এটিএম বুথের মতো, যে আমি টাকা ইনকাম করবো, এখানে রাখবো, ওরা এখান থেকে টাকা নেবে, আমার কাজ কেবলমাত্র সন্তান জন্ম দেয় এবং তাদের জন্য ইনকাম করা। না,
সন্তান জন্ম দেওয়া এটা পিতৃত্ব নয় বা পিতৃত্বের একমাত্র কাজ নয়, সন্তান জন্ম দেওয়া মাতৃত্বের একমাত্র কাজ নয়। আর জন্ম দিতে পারলে সফল হয় না। আপনি কি রাস্তায় পাগলিদের তাদের কোলে কি সন্তান দেখেন না? বহু পাগল কি তারা পিতা হয় না? পাগলও পিতা হচ্ছে, পাগলিও কিন্তু মা হচ্ছে। অতএব পিতা মাতা হওয়াই একমাত্র মানে শ্রেষ্ঠতার কোনো মাপদণ্ড নয়। আপনি এই প্রজন্ম নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনেরই কথা বলেছেন। আরও শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক দেখছেন জীবন বিধান আকিজ পাইপের সৌজন্যে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি প্রজন্ম চলছে কোন পথে। সাথে আছেন প্রিয় আলেমদিন, প্রিয় ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ। শেখ, আপনি চমৎকার করে বলছিলেন, আপনি দুই ধরনের ক্যারেক্টারের কথাই বলছেন। আর একটা জিনিস আমি অন্তত আমার ক্ষুদ্র চোখে বা আমার ষষ্ঠ ইন্দ্র দিয়ে বুঝতে পারি যে ওরা কিন্তু খুব ফাস্ট। আমাদের যেই বয়সে আমরা যা বুঝেছি, যা জেনেছি, তারা বোধহয় আরও বেশ কবছর আগেই জেনে ফেলে, বুঝে ফেলে এবং খুব ফাস্ট। এটা আমরা বলি গতি, গতির কিন্তু ক্ষতিও আছে। তাই না? যত বেশি গতি ততই যে মঙ্গলকর বা কল্যাণকর এরকম কিন্তু না। উন্নতি, বরং গতির মধ্যে কিন্তু ক্ষতিও আছে। আমরা এই ক্ষতিটা কিন্তু তাদের মাধ্যমে দেখতে পাই। এ কারণে সোশ্যাল মিডিয়ার অবারিত ব্যবহার অথবা আনচেকড যে এই ইউজগুলো কিন্তু তাদেরকে একেবারেই ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছে। কিভাবে ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়া তো এটা আমরা কন্ট্রোল করতে পারছি না, গোটা পৃথিবী তাদের কাছে ওপেন। ফলে এমন নিষিদ্ধ জিনিসের বা নিষিদ্ধ জগতে তারা ঢুকে যাচ্ছে, যে জগতে আপনি যেটি বললেন এইটি আরেকটু অ্যাডভান্সে যে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এখানে তারা চলে যাচ্ছে। ফলে তারা অনেক বেশি, ধরুন শারীরিক ইস্যুতে তারা অনেক বেশি মানে এইদিকে তারা অনেক বেশি ইগার বা উদ্বুদ্ধ হয়ে পড়ছে। তাদের যে মানসিক উন্নয়ন বা মনস্তাত্ত্বিক উন্নয়ন, স্পিরিচুয়াল উন্নয়ন, এটা কিন্তু হচ্ছে না। ফলে আমরা আমাদের ধরুন পূর্বের জেনারেশন অথবা যারা সিনিয়র জেনারেশন আছে তাদের মধ্যে যেরকম মূল্যবোধ দেখছি, নৈতিকতা দেখছি, মানুষের প্রতি মমতা, ভালোবাসা, এমনকি আত্মীয় স্বজনের প্রতি তাদের যে মমতা, সেটি কিন্তু আমরা দেখি না। এখন এই জেনারেশনকে দেখছি যে তারা এগুলো থেকে বের হয়ে এসে অধিকাংশ তাদের আত্মীয় স্বজনকে চেনে না। আমি জানি না তারা তাদের কাজিনদেরকে চেনে কিনা, কাজিনদের নাম জানে কিনা। এমনকি তাদের একেবারে ফার্স্ট কাজিন বলি, সেকেন্ড কাজিন বলি, তাদেরকে তারা চেনে না। এবং তাদের দাদি অথবা দাদা বা তাদের নানা নানি, তাদের সাথে তাদের সম্পর্ক এরকম ডেভেলপ করে নাই। তারা একেবারে একটা গণ্ডির মধ্যে আছে। ওই যে ডিভাইসের মধ্যে যারা তাদের ভার্চুয়াল ফ্রেন্ড আছে, এই ভার্চুয়াল ফ্রেন্ডের জগতে তারা ঢুকে গিয়েছে। অ্যাকচুয়াল ফ্রেন্ড তাদের একেবারেই তৈরি হয় না। ফলে জীবন এবং জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আপনি অস্থির, একেবারে অস্থির না? এবং আপনি যদি বলুন এই জেনারেশনকে যদি আপনি দেন বাজারে যাওয়ার জন্য, যাও তোমাকে আমি 1000 টাকা দিলাম, বাজার করে আসো, কয়জন বাজার করে আসতে পারবে বলুন তো? আমার মনে হয় অধিকাংশ তারা বুঝবেই না যে বাজারের প্রয়োজন কি। তাহলে এরা পরবর্তীতে পরিবার চালাবে কীভাবে? এদেরও তো পরিবার তৈরি করতে হবে পরবর্তীতে। এবং রাসূল ইসলাম কী করেছেন? রাসূল ইসলাম কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ধরেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়েছেন, যাও বাজার করে আসো, একটু দেখো। এটা তাদেরকে, অথবা অন্য কোনো অ্যাসাইনমেন্ট তাদেরকে দিয়েছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে এরকম দিতে পারি না। এই দায়ও কিন্তু আমাদেরকে পিতামাতাদেরকে বা এগুলো যেমন আপনি দেখছেন, আবার বিরাট একটা সংখ্যক কিন্তু ইসলামকে পছন্দও করছে, ওয়াজ শুনছে। এবং আমি কি করি আমার বউটা কিন্তু একেবারে ফ্রেশ লাগবে, ভার্জিন লাগবে, বোরখা লাগবে, এমন ভাবনাও কিন্তু আছে। হ্যাঁ, সেটা একেবারেই ঠিক। এগুলো ওয়াজ শোনাটাই তো একমাত্র ইস্যু নয়। এই জায়গাটিতে আমি আসতে চাচ্ছিলাম যে তাদের মধ্যে জ্ঞানের যে গভীরতা, হ্যাঁ, আধুনিক যে টেকনোলজি বা সায়েন্সের যে ইস্যু, এগুলো নিয়ে তারা খুব গভীর জানে। আপনার হয়তো মোবাইলের ইঞ্জিনিয়ারিং খুব ভালো বুঝবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো বুঝবে, ইলেকট্রিক্যাল ইস্যু খুব ভালো বুঝবে, কিন্তু গভীর জ্ঞান তাদের মধ্যে আসলে তৈরি হচ্ছে কিনা এটিও দেখার বিষয়। কারণ অনেক বেশি ডিভাইস নির্ভর হয়ে যাওয়ার কারণে জ্ঞানের যে গভীরতা, বা আমরা যদি বলি মানে যেটা দূরদর্শিতা, এই দূরদর্শিতা কিন্তু সত্যিকার অর্থে তৈরি হচ্ছে না। আমরা তো জেনারেশনকে নিয়ে কাজ করি, আমরা দেখি এটি। তো সেই কারণে এই বিরাট একটা জনগোষ্ঠী এদের ভেতরে বিয়ে করতে যাচ্ছে না। হ্যাঁ, একেবারেই সত্য। এটা কারণ হলো একটাই, যে তাদের মানে এই দুনিয়া সম্পর্কে তাদের আসলে ধারণাই তৈরি হয়নি। দুনিয়া সম্পর্কে ধারণা, যে দুনিয়া তাদের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, কেন এই দুনিয়াতে তারা এসছে। আচ্ছা, বিয়ে কেন তারা করবে? বিয়ে করার যে সকল উপাদানগুলো, এই সকল উপাদানগুলো যদি অন্য কোনোভাবে পাওয়া যায়, তাহলে তো বিয়ের কোনো প্রয়োজন সেখানে তৈরি হয় না। বিয়েকে কেবলমাত্র তারা শারীরিক কারণে করবে। যদি শারীরিক কারণে বিয়ে করে, তাহলে লোকজনের বিয়ে করার প্রবণতা নাও থাকতে পারে, শারীরিক উপাদানগুলো সে যদি অন্য জায়গায় পায়। আমরা কেবল বিয়ে শারীরিক কারণেই করি না। বিয়ের আমাদের একটা লক্ষ্য থাকে, আমাদের কিছু সন্তান তৈরি হবে, এই সন্তানরা জন্ম নেবে, এদেরকে ভালো মানুষ বানাবো, এদের মাধ্যমে আমরা ধরুন আমাদের একটা মিশন আছে, সেই মিশনে আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে এদেরকে মাধ্যমে সম্পাদন করব। আপনার একটা খুবই ভালো সন্তান আছে, দিনদার সন্তান আছে, এর মাধ্যমে আপনি হাজার হাজার মানুষকে সৎ পথে আনছেন, এডুকেটেড করছেন, এনলাইটেন করছেন। এরকম একটা সন্তান থাকলে কেমন হয়? যেমন নবী রাসূলুল্লাহ দোয়া করতেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আপনি মানে কোনো একটা সময় আপনি জানেন যে আপনি মারা যাবেন, কিন্তু আপনি
আপনার সন্তানের মাঝে বেঁচে থাকবেন, আপনার সন্তান আপনার কাজগুলো করবে, হাজার হাজার মানুষকে দাওয়াতি কাজ করবে, যে আমরা দিনের কথাবার্তা বলি, অথবা হাজার হাজার মানুষের মানে কল্যাণের কাজ করবে। ওরকম একটা সন্তানের দিকে তাকিয়ে আপনার চোখ থেকে পানি পড়বে, আল্লাহ কিন্তু তুমি বাবা আমাকে মার এরকম চেয়ে একটা সন্তান দিয়েছো। তারা অনেক বেশি বিশ্বস্ত এবং আপন মনে করে বন্ধুদের। এক্স্যাক্টলি, Virtual friend রে। এটা একেবারেই ওই যে তারা অ্যাকচুয়াল জগতে নাই। তো এই কাজটি অবশ্যই এখানে পিতামাতাকে দায় নিতে হবে। পিতামাতা তাদের সন্তানদের সাথে কতটুকু সময় কাটায়, একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে একজন পিতা বা একজন মাতা সর্বোচ্চ 20 মিনিট ডেইলি, 24 ঘন্টার মধ্যে 20 মিনিট তার সন্তানের সাথে সময় কাটায় সর্বোচ্চ, যারা কাটায়, আর বাকিরা তো কাটায় না। আমরা যদি আমাদের কথা বলি, আমাদের সন্তানদের সাথে অন্তরঙ্গ বসে একেবারে ফ্রেন্ডের মতো করে গল্প করেছি কতদিন বা কতটুকু কথা আর বলেছি। একটা বড় ক্যান্সার ঢুকেছে, আপনি জানেন যে এখন তো টেলিভিশন, রেডিও, সিনেমাতে কিছুটা হলেও সেন্সর আছে, কিছুটা হলেও, জি। কিন্তু ভার্চুয়াল জগতে নতুন নতুন নির্মাতারা নতুন কিছু নিয়ে নামছে যা দেখার মতো উপযুক্ত না, সেটার প্রতি ঝোঁক বেশি। তো যারা মানুষকে পথ দেখায়, তারকা বানায়, বড় বড় প্রডিউসাররা কি করছে তারা এগুলো? এটা খুবই দুর্ভাগ্য। আমরা জানি যে এটা শয়তানের কিন্তু একটা এজেন্ডা আছে। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মানে এখানে মৌলিক যে প্রবলেমটি, এগুলোর মাধ্যমে এদেরকে নৈতিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, আর এটা তো বিশাল একটা বাণিজ্য। এখন দেখুন আপনি, বাণিজ্য কিন্তু দুই জায়গায় চলে গেছে। মহিলাদের বাণিজ্য তাদের স্কিনে, অর্থাৎ তাদের চেহারাটাকে কত সুন্দর করবে, আর ছেলেদের বাণিজ্য চলে গেছে তাদের চোখে, মানে তার চোখটাকে কত এন্টারটেন করা যায়। অতএব চোখকে এন্টারটেন করার জন্য আপনি যত মুভির কথাবার্তা বলি, অথবা আপনি যত নিষিদ্ধ যে সকল জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো তো আমাদের চোখকে সুখ দেওয়ার জন্য। তো ওই জায়গাটাতে যখন এদের জন্য অবারিক্ত হয়ে গিয়েছে, উন্মুক্ত হয়ে গিয়েছে, তখন তারা ওর মধ্যে ঢুকে গেছে। আর বয়সের একটা ব্যাপার আছে, তো একটা ফ্যাক্টর আছে, তো এখানে তাকে নিয়ন্ত্রণ করতে হয়, এখানে তাকে মূল্যবোধ দেখাতে হয়, এখানে তাকে শেখাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন, বিদায় হজের ভাষণে কিন্তু তার চাচাতো ভাই মানে ফদল ইবনে আব্বাস, তিনি রাসূলের পাশেই ছিলেন। এর মধ্যে একজন খুব ইয়াং লেডি তার কাছে আসেন কোনো একটা প্রশ্ন করার জন্য। ফদল ইবনে আব্বাস তিনিও ইয়াং, ওই ইয়াং লেডি সেখানে এসেছেন, দুজনের দিকে তাকাচ্ছিলেন। রাসূলের মধ্যখানে আড়াল দিয়ে হাত দিয়ে বলেন, না, এই বয়সে এইভাবে তাকানো যায় না। এই মূল্যবোধ আমরা কি শেখাচ্ছি? আমরা তো আমাদের বাচ্চাদেরকে টিকটক করার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেটাই। শেখ মুক্তার আহমেদ, অসংখ্য ধন্যবাদ চমৎকার করে বলার জন্য। বারাকাল্লাহ ফিক। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।